আমরা আগের ভিডিওতে কন্টেন্টফুল সেটআপ করেছিলাম। কন্টেন্টফুল সেটআপ করার পরে কিছু ডাটাও অ্যাড করেছিলাম, আর আমি ব্যাক স্টেজে আরও কিছু ডাটা অ্যাড করে নিয়েছি। এবং কন্টেন্টফুলকে আরেকবার যদি দেখি, কন্টেন্টফুলে যদি যাই তাহলে এরকম দেখাবে যে কন্টেন্টফুলে এরকম আচ্ছা, লগ আউট হয়ে গেছে, লগ ইন করে নিচ্ছি। কন্টেন্টফুল লগ ইন হয়ে নেক। ওকে, কন্টেন্টফুল লগ ইন হয়ে গেছে। আমরা যদি কন্টেন্টফুলে মডেলে যাই, এখানে 3টা ডাটা আমি অ্যাড করেছি। তো ডাটা অ্যাড করার সময় আমি মডেলে আরও একটু কিছু কাজ করে নিয়েছি এইখানে। সে কাজগুলো মূলত 2টা আমি আরও মডেল টাইপ করেছি, এইখানে অ্যাড করেছি। একটা হচ্ছে স্লাগ, আর একটা হচ্ছে যে ডিটেলস, এটা রিচ টেক্সট। আমি যদি আর একটা অ্যাড করে দেখাইতে চাই, দেন এখানে আমি যদি একটা অ্যাড করি যে টেক্সট, দেন এটাকে যদি স্লাগ 2 দেই, এটা পরে ডিলিট করতেছি, এবং কনফিগার যদি করি, কনফিগার করে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এটাকে স্লাগ করে দেবো। এবং স্লাগ কোনটার হবে, ইউজ এন্ট্রি টাইটেল, মানে হচ্ছে যে এন্ট্রি টাইটেল যেটা থাকবে আমাদের এন্ট্রির, ওই এন্ট্রি টাইটেল অনুযায়ী এই স্লাগটা তৈরি হবে। যেমন এই যে এখানে যে স্লাগটা তৈরি হচ্ছে, ধরেন আমি একটা পোস্টে গেলাম, পোস্টের যে লিঙ্কটা লাস্টের অংশটা, এটাকে স্লাগ আকারে এই নিয়ে নেবে, এখানে দেয়া যেতে পারে স্লাগ। এবং আর কিছু এখানে ভ্যালিডেশন আর কি, এই দুটো আমি অ্যাড করে দিয়েছি। আরেকটা কি কাজ করেছি কি, আমি ডিটেলস লেখার জন্য একটা রিচ টেক্সট নিয়েছি। রিচ টেক্সট বলতে বোঝাচ্ছি, আচ্ছা রিচ টেক্সট এখানে দিয়ে দিই ডিটেলস, এবং যদি কনফিগ করি ডিটেলস 2 দিই। ওকে, কারণ ডিটেলস একটা আছে, এই যে রিচ টেক্সট, আমরা এখান থেকে এগুলাকে বাদ দিয়েও করতে পারি, আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা নিতে পারি। ঠিক আছে, নিয়ে কাজ করতে পারি। এবং এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে রিচ টেক্সটে আছে, এটা অ্যাড করে দিতে পারি। এবং যখন কন্টেন্ট আমরা অ্যাড করব, ওটা ডিসকার্ড চেঞ্জ করে দিই। কন্টেন্টটা যখন আমরা অ্যাড করব নতুন করে, কন্টেন্টটা অ্যাড করার সময় রিচ টেক্সটটা কেমন আসে দেখেন। রিচ টেক্সটটা এরকম আসবে, এখানে আমরা বিভিন্ন লেখা বোল্ড, ইটালিক, আমরা হচ্ছে এমএস ওয়ার্ডে যেমন কাজ করি তেমন হবে। তো এটাকে আমরা এই এন্ট্রিটার দরকার নেই, আমরা 3টা এন্ট্রি নিছি, 3টা এন্ট্রি নিয়ে কাজ করব। তো এখন আমরা কি করব, এই কন্টেন্টফুলের সাথে আমরা কি করব, নেক্সট জেএসকে কানেক্ট করব, যাতে ওইখান থেকে ডাটা আমাদের নেক্সট জেএসে আসে। তো এটা তো দরকার নাই। তাহলে প্রথমে কি করতে পারি, আমাদের প্রথমে কন্টেন্টফুলকে ইনস্টল করার জন্য আমি একটা লিংক দিয়ে দেবো একটা ওয়েবসাইটের। তো ওইখান থেকে আপনারা next.js netlify এমন একটা ব্লগ আছে, ব্লগে অনেক সুন্দর করে আর কি দেয়া আছে। না, এটা না, আমি ব্লগটা খুঁজে দেখছিলাম। next.js netlify, আচ্ছা আমি লিংক দিয়ে দেবো গ্রুপে, সেখান থেকে, গ্রুপে বলতেছি, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পারেন, তাইলে এখান থেকে আর কোড মুখস্থ করতে হবে না। তো আমি কি করলাম, আমি এই যে এই ইন্ডেক্স পেজে, তার আগে আমি কি করি, কন্টেন্টফুলটাকে ইনস্টল করে নেই। আর একটা নিয়ে নিই, কন্টেন্টফুলটাকে নেওয়ার জন্য আমরা ইয়ার্ন ইউজ করব, ইয়ার্ন অ্যাড কন্টেন্টফুল প্যাকেজটাকে ইনস্টল করে নেব। প্যাকেজটাকে ইনস্টল করে নেওয়ার পরে কন্টেন্টফুল থেকে আমরা ক্লায়েন্ট তৈরি করে নিতে পারি। ঠিক আছে, কন্টেন্টফুল তৈরি হয়ে যাক। ওকে, এই যে কন্টেন্টফুল তৈরি মানে হচ্ছে কনফিগার করা হয়ে গেছে, এবং জেসনে কিন্তু অ্যাড হয়ে গেছে, বোঝা যাচ্ছে এখানে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে কন্টেন্টফুলকে নিয়ে আসতে পারি। তার আগে আমরা ক্লায়েন্ট তৈরি করে নেব কন্টেন্টফুলের। ক্লায়েন্ট তৈরি করে নেওয়ার আগে আরও একটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে নেক্সট স্ট্যাটিক প্রপস নেব। এটা হচ্ছে শর্টকাট, আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। এবং
এর ভেতরে আমরা কি ডাটাগুলোকে নিয়ে আসবো। তো ডাটাগুলোকে নিয়ে আসার জন্য আমরা একটা ক্লায়েন্ট তৈরি করে নেই, কনস্ট্যান্ট ক্লায়েন্ট তৈরি করে নিলাম এবং ক্লায়েন্ট ক্রিয়েট ক্লায়েন্ট কন্টেন্টফুল থেকে আমরা ক্লায়েন্টটাকে তৈরি করে নিলাম এবং এই যে ক্লায়েন্টটা তৈরি করে নিলাম, এই ক্লায়েন্ট তৈরি করে নিয়ে এইখানে আমরা কি করতে পারি, এইখানে এই যে একটা স্পেস দিতে হবে। এই যে ক্লায়েন্টটাই আমাদের বলে দেবে যে আমরা কোথায় থেকে ডাটাগুলোকে নিয়ে আসব, কোন স্পেস থেকে ডাটাকে নিয়ে আসবো, সেই স্পেস আইডি দিতে হবে, কারণ আমরা কিন্তু একটা স্পেস তৈরি করেছি এই যে কন্টেন্টফুলে। তো সেটা করতে হবে। আর এই বিষয়গুলো যদি না জানেন বা স্ট্যাটিক প্রপস, স্ট্যাটিক পাথ, সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, তাহলে আপনি আমার নেক্সট টিউটোরিয়ালগুলো আছে নেক্সট জেএস এর, ওই টিউটোরিয়ালগুলো দেখে একদম ক্লিয়ার করতে পারেন। তো আমি ক্লায়েন্টটাকে অ্যাড করে নিলাম এবং ক্লায়েন্টের এখানে বলে দিলাম যে আমাদের কোন স্পেস থেকে এবং নিয়ে আসতে হবে এবং অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম। তো অ্যাক্সেস টোকেন আমি কিন্তু এটা হচ্ছে গিটহাব কোপাইলট ছিল সেই জন্য আসছে। তো আমরা এখানে কি করব, অ্যাক্সেস টোকেনটা দেব এবং অ্যাক্সেস টোকেনটা দেওয়ার জন্য আমরা প্রসেস এনভায়রনমেন্ট ভেরিয়েবল অটো চলে আসছে। তো আমরা এগুলোকে আর ডিলিট না করে এখানে env.local.env.local নামের একটা ফাইল তৈরি করে নিলাম এবং এইখান থেকে এই যে কন্ট্রোল সি দিয়ে এটা নিলাম এবং আরেকটা নিলাম কি এখান থেকে কন্টেন্ট অ্যাক্সেস টোকেন, আচ্ছা অ্যাক্সেস কি, এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। ওকে, এখন আমাদের এই দুটো আইডি একটা আইডি এবং কি লাগবে, সেটার জন্য আমরা কি করতে পারি, কন্টেন্টফুলে যাব। কন্টেন্টফুলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস আছে, সেটিংসের ভেতরে গিয়ে এপিআই কিতে যাব। এপিআই কিতে গেলে আমাদের এইখানে কিন্তু স্পেস আইডি দেয়া আছে, এইখান থেকে স্পেস আইডি নেওয়া যেতে পারে, আবার আমরা এখান থেকে একটা স্পেস আইডি ক্রিয়েট করতে পারি। আমি একটা ক্রিয়েট করেছি আর একটা ক্রিয়েট করতে পারি। অ্যাড এপিআই কি তৈরি হচ্ছে, তো এখান থেকে কি তৈরি হয়ে গেল, এই যে আমাদের স্পেস আইডি, এখান থেকে স্পেস আইডি কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং এই যে টোকেনটা আছে ডেলিভারি টোকেন, এই টোকেনটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেন এখন এইখান থেকে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিন্তু এইখানে অ্যাক্সেস করতে পারতেছে। অ্যাক্সেস করার পরে কি করবে, আমরা এই ক্লায়েন্ট থেকে এখন কি করব, ডাটাগুলোকে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমরা একটা, যেহেতু অ্যাসিঙ্ক অ্যাওয়েট ফাংশন আমাদের অ্যাওয়েট ছিল এখানে এবং ওই যে ক্লায়েন্টটা ছিল ক্লায়েন্ট ডট, এই যে দেখেন অনেকগুলা এই ক্লায়েন্টের ভেতরে অনেকগুলো অপশন আছে। আমরা যেহেতু এন্ট্রিস নিয়ে আসবো, একটা সিঙ্গেল এন্ট্রি নিয়ে আসলে এন্ট্রি নিয়ে আসবো এবং এন্ট্রিস নিয়ে আসলে সবগুলো এন্ট্রিস নিয়ে আসবো এবং এখান থেকে যে কন্টেন্ট টাইপ দিতে হবে, কন্টেন্ট টাইপের ভেতরে আমরা বলে দিতে পারি আমাদের কন্টেন্ট টাইপটা কি ছিল। আমাদের কন্টেন্ট টাইপে যদি যাই, কোথায় এটা, আচ্ছা কন্টেন্ট মডেলে গিয়ে এখানে কন্টেন্ট টাইপের যে আইডিটা আছে, এই যে কন্টেন্ট টাইপে গেলাম, গিয়ে এই যে আইডিটা আছে এই আইডিটাকে আমরা কপি করব, আইডিটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। দিলে এই যে রেস্টের ভেতরে আমাদের সব রেসপন্সগুলো চলে আসবে এই রেসের ভেতরে। তো আমরা এখন এখান থেকে যদি কনসোল লক করে রেসটাকে দেখি, রেস এবং মাঝে মাঝে কোপাইলট এত ঝামেলা করে। ওকে, এখন যদি আমি, আচ্ছা এটা করা হয় না, ইয়ার্ন ডেভ রান করলাম, রান করে যদি ওয়েব সার্ভার ওপেন করি, দেন ওপেন হতে একটু সময় নিচ্ছে, সময় নিক।
ওকে, এই যে ডাটা কিন্তু চলে এসেছে, রেসপন্সটা কি এখানে চলে এসেছে। তো রেসপন্সটার ভেতরে অনেকগুলো মেটা ডাটা আছে। তো আমরা যদি এটা এখন ওয়েবসাইটে দেখতে চাই তাহলে হচ্ছে যে ইন্সপেক্টে গেলে, কনসোলে গেলে আমরা বিষয়গুলো দেখতে পারবো, কিন্তু আসলে দেখা যাচ্ছে না। কারণ কি, আমরা কিন্তু এটা হচ্ছে এই যে গেট স্ট্যাটিক প্রপসের ভিতরে লিখেছি, কিন্তু আমাদের যেখান থেকে রান হবে সেখানে কিন্তু লিখি নাই। তো এটা আমরা এখান থেকে রেসপন্সটাকে এখানে পাঠিয়ে দিতে হবে আমাদের। রেসপন্সটাকে পাঠিয়ে দিলে এই প্রপসের মাধ্যমে এখানে ডাটাটা চলে আসবে, দেন ডাটাটা চলে আসবে। এখন আমরা এখানে কনসোল লক যদি করি তাহলে ডাটাটাকে এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখন ওয়েবসাইটে যদি যাই, এই যে ডাটা নাল চলে আসছে, কারণ কি, ডাটা নাল চলে আসার কারণ কি, ক্লায়েন্ট ক্রিয়েট ক্লায়েন্ট কি আমরা ইম্পোর্ট করেছি? হ্যাঁ, ইম্পোর্ট হয়েছে। এখন যদি আবার করি, দেন রিলোড, এই যে ডাটা চলে আসছে তিনটা, টোটাল ডাটা হচ্ছে তিনটা। এই ডাটার ভিতরে দেখেন, ডাটার ভিতরে আইটেম আছে, সাথে আরও অন্যান্য জিনিসপত্র আছে। তো এগুলো আমরা নেব না, আমরা শুধু এই যে আইটেমটার ভিতরে যা আছে এটা নেব, এবং বাকিগুলো আমরা না নেওয়ার সেক্ষেত্রে আমরা কি ফিল্টারিং করতে পারি অবজেক্টের, কিভাবে একটা অবজেক্ট থেকে ভেতরে যেতে হয় বা ড্রিলিং করতে হয় সেটা তো আমরা জানি। তাহলে এইখান থেকে আইটেমটাকে নেব, এবং আইটেমটা যদি এখন আমরা দেখতে চাই তাহলে হ্যাঁ, আইটেম কিন্তু চলে এসেছে। এই যে আমাদের তিনটা ডাটা, আমরা তিনটা ডাটা অ্যাড করছিলাম, সেই তিনটা ডাটা চলে এসেছে 0 1 2 অ্যারে, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। তো এই যে ডাটা চলে আসছে, মুভির নেম আসছে, দেন আরও মুভি নেমের ফিল্ডের ভিতরে যা যা প্রয়োজন সেই ডাটাগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এই ডাটাগুলো থেকে কিন্তু আমরা এখন এখানে শো করাইতে পারি, ওয়েবসাইটে ডাটাগুলোকে শো করাইতে পারি। তো আমি নেক্সট ভিডিওতে দেখবো আমরা ডাটাগুলোকে এখানে কিভাবে লিস্টিং করব।